আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে দোয়া আলোচনা সভা উপস্থিত আজকের সভার সভাপতি সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকল পর্যায়ে নেতৃবৃন্দকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি প্রভাবশালী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতির মৃত্যুর পরে বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করার পরে ১৯৯১ সালে তিনি প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে সে খেতাব অর্জন করেন। পর্যায়ক্রমে তিনি ১৯৯৬ এবং ২০০১ সালে আবারও নির্বাচিত হয়ে তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে সে খেতাব অর্জন করেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে জনগণের কণ্ঠস্বর হতে হয়, কিভাবে জনগণের মুগ্ধমণি হতে হয়। তারই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন সহ্য করে আপোষহীন দেশনেত্রী খেতাব পেয়েছিলেন এবং বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থা এবং গ্রহণযোগ্য একটি নাম হয়ে উঠেছিলেন। একটি প্রধানমন্ত্রী সাধারণ গৃহবধূ থেকে জাতীয় অঙ্গনে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে তার যে লড়াই সংগ্রামের ইতিহাস, তার যে সংগ্রামী জীবন, সেই জীবন সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত। আজকে এখানে যেসব নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তারা তার জীবনের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আরও ধারণা দেবে। আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০শে ডিসেম্বর ২০২৫ সালে যখন তিনি মৃত্যুবরণ করেন, তার জানাজায় অংশগ্রহণ করার আমার সৌভাগ্য হয়েছিল। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যে পরিমাণের মানুষজন উপস্থিত হয়েছিলেন, আমি সেখানে উপস্থিত থেকে দেখেছি। আসলে পৃথিবীর এই উত্তর এশিয়া মহাদেশে এটা আসলে সত্যি বিরল একটি ঘটনা। তিনি ভালো মানুষ ছিলেন বিধায় তার জানাজায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল। আজকে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার এই ব্যক্তি জীবনকে উপলব্ধি করে সামনের দিনে যেন আমরা সেভাবে রাজনীতি পরিশুদ্ধভাবে, পরিচ্ছন্নভাবে করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।